ডাকবে না, আমাকে স্বপ্ন দেখাবে না। স্বপ্ন যে আমি সবসময় দেখি চৈতি, কারণ আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমাদের মতো মেয়েদের স্বপ্ন দেখতে নেই। অতীতের ঘূর্ণিঝড়ে আমার স্বপ্নের ডানাগুলো ভেঙে গেছে পলাশদা, তাই তো ডানা ভাঙা পাখির মতো আমি শুধু বাস্তবের মাটিতে পড়ে ছটফট করি। না চৈতি না, আমি তোমাকে এইভাবে হারিয়ে যেতে দেব না। পারবে না পলাশদা, ভগবান আমার কপালে দুঃখের ছবি এঁকে দিয়েছে। বিয়ে হওয়ার 1 বছরের মধ্যে বিধবা হয়ে বাড়ি ফিরলাম। তারপর থেকে বাবা মদ খাওয়া ধরলো, উঠতে বসতে আমাকে গাল বন্ধ করে। মাঝে মাঝে মনে হয় আমি যেন মরে যাই। সবাই আমাকে অবজ্ঞা দৃষ্টিতে দেখে। এই সংসার আমি একটা বোঝা, এরপরেও কি কোনো মেয়ে স্বপ্ন দেখতে পারে? পারে চৈতি পারে, তোমাকে পারতেই হবে। নদীতে বান আসে, কত গ্রাম ভেসে যায়, কত মা তার সন্তানকে হারিয়ে ফেলে। কোনো এক ট্রেন দুর্ঘটনায় কত স্ত্রী হারিয়ে ফেলে তার স্বামীকে। সময়ের সাথে মানুষ আস্তে আস্তে সব ভুলে যায়। ভুলতে যে তাকে হবেই, তা নাহলে বাঁচতে পারবে না। তারপর আবার তারা নতুন করে সবকিছু শুরু করে। এরই নাম জীবন, এরই নাম সংসার। কিন্তু আমি যে বিধবা, তোমার দাদা বৌদি যদি আমাকে মেনে না নেয়? মেনে নেবে। শুধু তোমার বাবাকে নিয়ে আমার একটু ভয়। তোমার বাবা টাকা ছাড়া কিছুই বোঝে আমি না। বাঁচতে চাই পলাশ, তুমি আমাকে বাঁচতে দাও। বাঁচাবো চৈতি, বাঁচাবো। তোমার আমার সম্পর্ক আছে যেন তোমার বাবা বড় লোকের ছেলের সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিল, কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে তুমি আবার আমার কাছে